রিমান্ডার মামলার সংখ্যা বাড়ে, পিছনে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখে। দুদকের মামলায় হাজিরা দিতে আদালতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কথা বললেই মামলার সংখ্যা বাড়ে, হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে রাখে, কথা বলে কি লাভ? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের পক্ষেই ছিলেন এবং ছাত্রছাত্রীদের আন্দোলনের পক্ষেই উনি কিন্তু সরকারকে বাদী হয়ে সরকারই কিন্তু আবার আপিল করেছিল। 9 মার্চ সোমবার দুর্নীতি দমন কমিশনের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এদিন দুপুর 1:50 দিকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত করে হাজতখানায় রাখা হয়। সে সময় পলকের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, জুনায়েদ আহমেদ পলককে নিয়মিতই বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হচ্ছে, এতে তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন। এছাড়াও তার 2 হাত পিছ মোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে। এগুলো সাধারণত দাগী আসামিদের ক্ষেত্রে করা হয়। পলকের বিরুদ্ধে দুদকের মামলার সূত্রে জানা যায়, 2024 সালের 12 ডিসেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সমন্বিত ঢাকা জেলা কার্যালয় 1-এ মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, অভিযুক্ত জুনায়েদ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 8,73,47,042 টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন। একই সঙ্গে নিজ নামে 25টি ব্যাংক হিসেবে মোট 32,04,95,314 টাকা জমা এবং 29,84,72,095 টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত করেছেন। অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেক্টিভিটি চালু করতে যাচ্ছি আজকে রাতের মধ্যেই। বিশাল নিউজ ডেস্ক।